আমাদের দৈনন্দিন জীবনযাপন করবার জন্য অর্থের প্রয়োজন হলেও মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকবার জন্য কিসের প্রয়োজন? সম্মান। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও সম্মান নাটকটা দেখা কমপ্লিট করলাম। অনেক কমেন্টও দেখলাম করেছিলে যে দাদা এই নাটকটার রিভিউ চাই। নাটকটার একটি ঝলক আমি দেখেছিলাম, তখন থেকে ইন্টারেস্টটা পেয়েছিলাম, বাট সত্যি কথা বলছি আমি সময়টা পাইনি পুরো নাটকটা দেখার। তো আমি জাস্ট নাও দেখে কমপ্লিট করলাম। নাটকটা ডিরেক্ট করেছে তপু খান এবং নাটকটার গল্পটা লিখেছে, মানে স্টোরি এবং কনসেপ্টটা, আকবর হেদার মুন্না। ঠিক আছে, রিটেন বাই লিমন আহমেদ এবং স্ক্রিন প্লে ডিরেকশন দিয়েছে তপু খান। আমি অবশ্যই প্রথমে বলতে চাই, এই যে কটা নাটক দেখলাম আমার বেস্ট লেগেছে এই নাটকটা। দেখো, আমার পার্সোনালি রোম্যান্টিক ড্রামা দেখতে খুব ভালো লাগে, বাট ইমোশনাল নাটক দেখতে আমার খুব একটা ভালো লাগে আমি এমনটা বলবো না, মানে যেখানে লাস্টে ধরো খুব কান্নাকাটি করতে হয়, আমি একটু ওইগুলো থেকে দূরেই থাকি। বাট যেগুলো ভালো লাগে মাস্ট সে আমি সেগুলো নিয়ে কথা বলি, যেগুলো ভালো লাগে। তো এই নাটকটা হচ্ছে সেরকম একটি নাটক। দেখো বন্ধুরা, নাটকটার মানে গল্প নিয়ে আমি পরে আসছি। নাটকটা দেখে আমি যেটা রিয়েলাইজ করলাম বস, মানে এটা না সবাই জানে, নাটকটা দেখলেও সবাই রিয়েলাইজ করতে পারবে, আমাদের জীবনযাপনের একটি গল্প এই সম্মানী নাটকটা। মানে ছোটবেলা থেকে যখন আমরা স্কুলে যাই, স্কুলে যখন পড়াশোনা করতে যাই, বাবা মায়ের পরে যদি কেউ আমাদের শাসন করার ক্ষমতাটা রাখে সেটা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, আমাদের টিচার। ঠিক আছে, এই যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই 12টা বছর, যদিও বা আমরা মানে ছোটোবেলা একটা স্কুলে পড়তাম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, 5 থেকে আরও একটা স্কুলে পড়তাম 5 থেকে 10 পর্যন্ত, তারপর আমরা কলেজে শিফট হই। আমাদের এখানকার নিয়ম যেটা, আমরা না বেশি সময়টা কাটিয়ে থাকি স্কুলে। তো স্কুলের সঙ্গে আমাদের একটা ইমোশনটা খুব ভালো রকমভাবে জুড়িয়ে, এবং স্কুলের স্যার ম্যাডামরা যখন আমরা ধরো মানে এটা অনেকের সঙ্গেই হয়ে থাকে, তারা যখন চাকরি বাকরি করছে, ছাত্ররা যখন স্যারদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, মানে স্যাররা ম্যাডামরা খুব খুশি হয়, খুব খুশি হয়ে জড়িয়ে ধরে ছাত্রদের, তারাও খুব প্রাউড ফিল করে। এমনই একটা গল্প জানো তো এই সম্মান নাটকটা। এবং আমি এখনো বলবো যে বাবা মায়ের পরে যদি মানে আমাদের সব থেকে কাছের হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা। তার জন্য না আমরা সবসময় তাদের অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, এইখানে যে গল্পটা দেখানো হয়েছে একজন শিক্ষকের গল্প। তারিক আনাম খান মুখ্য চরিত্রে অভিনয় করছে, তার সঙ্গে সঙ্গে জোভান, কেয়া পায়েল রয়েছে। তো জোভানের যে ক্যারেক্টারটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেক এরকম ছাত্র রয়েছে আমাদের সমাজের মধ্যে, আমাদের বাস্তব জীবনের মধ্যেই। অনেকে পয়সার জন্য পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না। ঠিক আছে, তখন শিক্ষক বা শিক্ষিকারা যদি পাশে না দাঁড়ায় না, তারা হয়তো আজকে সেই জায়গাটায় যেতে পারে না। অনেকে রয়েছে, অনেকে এরকম, ধরো বাড়ি থেকে হয়তো পয়সা জোগাড় করতে পারে না, কারোর মা খেটে কাজ করছে, কারোর বাবা নেই। এরকম অনেক পরিস্থিতির মধ্যেও অনেক ছাত্ররা বড় হয়, অনেক স্টুডেন্টরা টিচার্সদের সহযোগিতা পায়, এবং সেই সহযোগিতাটা যদি না পায় তাহলে ভাই সেই জায়গাটায় তারা পৌঁছাতো না। তো এমনই একটা গল্প, কি সুন্দর প্রেজেন্টেশন জোবানের এই যে ক্যারেক্টারটা। মানে একটা জায়গায় আমি পুরোটা এক্সপ্লেন করছি না, বাট তোমরা বুঝতে পারবে যে তার ক্ষমতাটা ছিল না। তারিক আনাম খান এখানে শিক্ষকের চরিত্র প্লে করছে। ওই স্কুল লাইফে তারিক আনাম খান যখন বলছে যে তুই কেন স্কুলে আসছিস না, ওকে একটা চড় মারে, এবং সেই চড়টা মারার পর কোথাও গিয়ে না মানে ছেলেটাও বোঝে, তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে। তখন বলছে যে স্যার আমি ফিজটা জোগাড় করতে পারিনি, মানে আমার মা ফিজটা জোগাড় করতে পারিনি, 2 দিন পরে পরীক্ষা। তখন তারিক আনাম খান প্রত্যুত্তরে বলছে যে তোর ফিজ জোগাড় হোক বা না হোক তুই সেটা আমাকে বলবি, আর তোর ফিজ জোগাড় না হলে যে পরীক্ষা পিছিয়ে যাবে এমনটা তো নয়, পরীক্ষা পরীক্ষার মতো হবে। তারিক আনাম খান তার বউ, তার স্ত্রী, সেও ম্যাডাম, কানের দুলটা বিক্রি করে সেইখান থেকে পয়সা দিয়ে জোবানের যে ছোটবেলার ক্যারেক্টারটা ছিল তার জন্য ফিজটা জমা করে দিয়েছে। এটা যখন নাটকটার মধ্যে দেখাবে না বস, মানে শেষে জাস্ট এমনি কথোপকথনের মাধ্যমে, ডায়লগ ডেলিভারির মাধ্যমে পোর্শনটা জাস্ট মানে তোমার কান্না এসে যাবে, তোমার কান্না এসে যাবে। এইখানে তারিক আনাম খান
দারুণ অভিনয় তো করেছে, জোবানকেও আমার খুব ভালো লাগে, জোবান এবং কেয়া পায়েল। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, স্টোরিটা তো খুবই ভালো, যে স্টোরিটা লিখেছে খুবই ভালো স্টোরি লিখেছে, ঠিক আছে। এখানে তারিক আনাম খানের একটা ছেলে রয়েছে, একটা মেয়েও রয়েছে, ঠিক আছে। বাট ওই ছেলে মেয়ের যে রিয়েলাইজেশনটা, সেটা কোথাও গিয়ে জোবান এবং কেয়া পায়েলের মাধ্যমে সে মানে অনুভব করেছে। এটা নাটকটার মধ্যে একটা ভালো থিম রাখার চেষ্টা করা হয়েছে, আমি অন্তত মনে করি। একদম শেষে গিয়ে মানে যখন জোবানকে বলে যে তোকে যে সেই চটটা মেরেছিলাম ছোটবেলায়, কোথাও গিয়ে এটা কাজে দিয়েছে, এবং তুইও একজনকে শাসন করেছিস, সেই শাসনটা মানে কাজে দিয়েছে। এই ব্যাপারটা এমনভাবে দেখায় নাটকটার মধ্যে, মন ছুঁয়ে যাবে বস, মন ছুঁয়ে যাবে। এবং কেয়া পায়েল যখন বলছে তারিক আনাম খানকে যে আমি আপনাকে বাবা বলেই ডাকবো, তো তারিক আনাম খান তার একটা ছেলে এবং মেয়ে থাকা সত্ত্বেও সে না সেই ফিলসটা পাচ্ছে না। তার বাড়ির কলিং বেলটায় অনেক বছর ধরে কলিং বেল বাজেই না, সেই কলিং বেলটা তার বাবা মানে ছেলে এবং মেয়ে হয়তো যখন আসতো তখন ইউজ করতো, বাট সেটা এখন বাজেই না। সে একটা ডায়লগে বলছে যে কলিং বেলটা হয়তো খারাপই হয়ে গেছে আমার মনে হয়। তো এই ব্যাপারগুলোকে এত সুন্দর করে পোট্রে করেছে নাটকটার মধ্যে, আমার তো জাস্ট মানে মন ছুঁয়ে গেছে। একটাই কথা হলো, মন ছুঁয়ে গেছে। এবং শেষ মুহূর্তে যখন ওই জোবানকে বলছে তুই একবার আমাকে বাবা বলে জড়িয়ে ধরবি, এবং কেয়া পাইলো যখন তাকে বলে যে আমি তোমাকে বাবা বলবো, আমি তোমাকে বাবা বলেই ডাকবো, মানে ও না শেষ মুহূর্তে এসে না তারিক আনাম খানের ক্যারেক্টারটা আমরা বুঝতে পারছি, ওর যেটা মানে এতদিন অভাব ছিল, ওই ক্যারেক্টারটার মধ্যে যে অভাবটা ছিল, একেবারে শেষে এসে সে অভাবটা পূরণ করে দিল কেয়া পাইলের চরিত্রটা এবং জোবানের চরিত্রটা। অসাধারণ, অসাধারণ। আমি তো বলবো এক কথায় সবার দেখা উচিত। এবং ঈদের মধ্যে, ঈদে যে কটা নাটক দেখেছি বস, সব কটা নাটকের আমি রিভিউ করিনি আবার, ঠিক আছে। যেগুলো ভালো লেগেছে সেগুলোই করেছি। বিশেষ করে জোবানের অনেক নাটক এসেছে, আর জোবান তো আমি তো বলেই দিয়েছি, আগেই বলেছি, এখনো বলছি যে অনেক দূর যাবে। মানে বেশি আর সময় নেই বড় পর্দায় তাকে দেখার জন্য, ঠিক আছে, এটাও বলে রাখলাম। মানে দারুণ অভিনেতা হিসেবে জোবান দারুণ। তারিক আনাম খান তিনি তো সিনিয়র অ্যাক্টর, মানে রিসেন্টলি তাণ্ডবেও সে অভিনয় করেছে, তিনিও মানে সত্যি কথা বলছি মানে তার জন্যই পুরো নাটকটা দেখার। এত সুন্দর একটা নাটক দেখলাম, আমার তো মন প্রাণ জুড়িয়ে গেছে। অনেক কিছু বলা যায় এই নাটকটা নিয়ে, অনেক কিছু বলা যায়, বাট বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, তোমাদের নাটকের ইন্টারেস্টটা থাকবে না। বাট আমি বলবো যে আই থিঙ্ক যারা যারা দেখে নিয়েছো তারাই এই মানে আমার রিভিউটা দেখতে এসছো। দারুণ সুন্দর একটা গল্প। ওইখানে একদম ছোট্টভাবে জোবান এবং কেয়া পায়েলের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, সেটাও বেশ ভালো, খুব মিষ্টি, খুব মিষ্টি। মানে ওখানে বুঝতে পারবে একটা সময় পরে, মানে আমি আজকে সাকসেস মানেই আমাকে যে ছোটবেলা থেকে সাকসেসফুল লাইফ লিড করে এসেই আমি সাকসেস, এমনটা নয়। এখানে জোয়ানের ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারবে ভাই সে পার্ট টাইম একটা জব করতো একটা বইয়ের দোকানে, ঠিক আছে। বিলের সময় একটা মানে কেয়া পাইলকে নিয়ে একটা ইয়েতে গেছে, রেস্টুরেন্টে গেছে, সেখানে বিল হয়েছে এত টাকা, সে কিন্তু উঠে চলে যায়নি, সে কিন্তু বন্ধুকে ফোন করে কিছু টাকা চেয়েছে। এই যে ব্যাপারগুলো দেখানো এখান থেকে, মানে অনেকে রিলেট করতে পারো, সত্যি কথা বলতে অনেকে রিলেট করতে পারবে। যাই হোক, এই ডায়লগটাও সব থেকে ভালো ডায়লগ আমার লেগেছে জোবানের মুখ থেকে, যে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পর মানে প্রতিষ্ঠিত করবার পর, এস্টাবলিশ করবার পরই বিয়ে করাটা জরুরি। এটা আমি অন্তত মনে করি ভাই, নিজে এস্টাবলিশ হও তারপরে ভাই, না হলে ভাই তুমি বিয়ে করবে, দুদিন পর ডিভোর্স হয়ে যাবে। এখন তো ডিভোর্সের ছড়াছড়ি, বুঝতেই পারছো বর্তমান সমাজ, এই হচ্ছে বিষয়। আমার দারুণ লেগেছে সত্যি কথা বলতে। এবং আবারও বলবো যে ঈদের বেস্ট নাটক, আমার তো সেরা নাটক লেগেছে ঈদের, যে কটা নাটক দেখলাম সব থেকে ভালো নাটক দেখলাম। শেখার বিষয় রয়েছে নাটকটা দেখার, শেখার একটা বিষয় রয়েছে। আমাদের বাবা মায়ের পরে যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক। আমাদের শিক্ষকরা যেরকমভাবে আমাদেরকে শেখায়, সেই জিনিসটা না পেলে হয়তো আমরা মানে এই যে এত দিন এত বছর যে কাটিয়ে আসছি স্কুলে, স্কুল লাইফটাকে আমরা এখনো মিস করি। কারণটাই হচ্ছে এইটা। আজ হয়তো একজন টিচার একজন ছাত্রের গায়ে হাত তুলতেই পারে, ভাই ওই যে হাত তুললো ওটা থেকেই মেন বদলটা আসে। অনেকের বদল আসে, আবার অনেকের আসেও না, বাট যারা বোঝার সেই সময় বুঝে যায়, এটাই হচ্ছে মেন বিষয়। আমার অসাধারণ একটি নাটক আমি দেখলাম। আমি সবাইকে বলবো যারা যারা নাটকটা দেখোনি অবশ্যই দেখতে পারো, অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখো, ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর তপু খানের অনেক দিন পর নাটক দেখলাম, তপু খান তো সিনেমা ডিরেক্ট করে, বাট নাটক আমি অনেক দিন পর দেখলাম। যাই হোক, এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।